শুভ সকাল বন্ধুরা। আজ আমি তোমাদের করে দেখাবো মূলো পাতার ভর্তা। এই মূলো পাতার ভর্তা করার জন্য আমি এখানে মূলো পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছি। এগুলো আমি পেস্ট করার পর তোমাদের আমি দেখাবো সব কীভাবে আমি রেসিপিটা করছি। মূলো শাকটা আমি পেস্ট করব যখন, তার সঙ্গে এই কয়েক কোয়া রসুন আর এই দুটো কাঁচা লঙ্কাও আমি মূলো শাকের সঙ্গে পেস্ট করে নেব। মূলো শাকটা রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এটাকে ভর্তা করার জন্যে কড়াটা বসিয়ে দেব গ্যাসে। ভর্তাটা করার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এটা কালো জিরে দিয়ে দিলাম, একটু চিড়ে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, পেস্ট করে রাখা মূলো পাতাটাও দিয়ে দিলাম, স্বাদ মতন নুনও দিয়ে দিলাম, স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম, শাক তো একটু মিষ্টি দিতেই লাগে, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, অল্প একটু আদা দিয়ে দিলাম, পেস্ট করে রেখে দিয়েছিলাম আদা। ঝালটা আমি আমাদের মতন করে দিলাম, তোমরা যদি একটু ঝাল বেশি পছন্দ করো এতে লঙ্কার গুঁড়োও দিতে পারো, আবার নাও দিতে পারো। আমি যেহেতু কাঁচা লঙ্কাটা বাটার সময় দিয়েছি আর ফোড়নেও দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়োটা দিলাম না। আমি কটা কড়াইশুঁটি ছিল এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ কড়াইশুঁটিটা এমন একটা সবজি সবের মধ্যেই দেওয়া যায়, এটা আমার নিজের পছন্দের জন্য আমি দিয়েছি। এখনও অনেক বাকি আছে, একদম নাড়তে নাড়তে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর মূলো শাকের ভর্তাটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। ভর্তাটা আমার হয়ে গেছে, মূলো শাকের ভর্তা। রেসিপিটা খুবই সুন্দর এবং যারা নিরামিষ খাও তাদের তো খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে আমাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আমি আগামী পর্বে আবার নিরামিষ নতুন কোনো রেসিপি করে তোমাদের দেখাবো।